আসসালামু আলাইকুম। জি, আমি আমাদের সি প্যানেলে লগ ইন করার পর এই যে সাবডোমেইন, ডোমেইনস থেকে সাবডোমেইনে গেলাম, ওখানে একটা সাবডোমেইন তৈরি করব। জি, সাবডোমেইনটার নাম এটাতে পরবর্তী সময় আপনারা কাজ করতে পারবেন। আমি একটা ই কমার্সের জন্য ইয়ে করে ফেলি, শপ, যেমন সাবডোমেইনের নামটা হচ্ছে শপ ডট বাইটস অফ আইটি ডট কম। আমি এটা ক্রিয়েট দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি ফাইল ম্যানেজারে যাই, গিয়ে দেখবো যে এই নামে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে সাবডোমেনের মধ্যে। দেখেন এই যে শপ ডট বাইটসফট ডট কম, এই ফোল্ডারটাকে যদি আমি এক্সপান্ড করি, এখানে কিছুই নাই, এখন ফাঁকা আছে। তো এখানে আমি এই ফোল্ডারের মধ্যে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। আমি যদি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে যাই, ওয়ার্ডপ্রেস ওআরজি, এখান থেকে গেট ওয়ার্ডপ্রেস, কেমন, এই যে এখান থেকে হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5.1, এটা ক্লিক করলে সাথে সাথে আপনার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি কী করলাম, এই ফোল্ডারের মধ্যে আমি আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো আমি ফাইলটা আপলোড দিয়ে এখান থেকে সিলেক্ট করি, আমি যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করলাম ডাউনলোড ফোল্ডার থেকে, এই যে ওয়ার্ডপ্রেস 5.1.5.5.1, এটাকে মিজান আমি ভাই ওখান থেকে ইনস্টল দেওয়া যাবে না? কোনখান থেকে? যে ওখানে যে ওয়ার্ডপ্রেস ইনস্টলের একটা অপশন আছে। হ্যাঁ, দেওয়া যাবে। এভাবে দয়াল দেখেন ভাই আপনি। ওভাবে দেখাইছিল তো। জি। দয়াল ভাই ওভাবে দেখাইছিল মানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা। ও আচ্ছা আচ্ছা, আপনি বলতেছেন এই যেটার কথা, হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এখানে এটা এটা ওয়ার্ডপ্রেস ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এখান থেকেও দেওয়া কোনটা যাবে। ভালো হবে আসলে? এটা হচ্ছে আমি সাবডোমেন করে ওটার ভিতরে দিচ্ছি, দুইভাবেই দিতে পারেন আপনি। জি। আচ্ছা, এই যে আমি এখানে ওয়ার্ডপ্রেসটা আমার আপলোড হয়ে গেছে, মানে এই ফাইলটাকে আমি এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করে ক্লোজ, এক্সট্রাক্ট হয়ে গেছে, এই যে দেখেন। And এটার ভিতরে যদি আমি ঢুকি, তাহলে এই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো। তা আমি অল চেক দিব, এখান থেকে অল চেক দিয়ে মুভ করবো হচ্ছে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে আমি এখান থেকে বের করে দেব। ওয়ার্ডপ্রেস ফোল্ডার থেকে বের করে আমি ওই সাবডোমেনের যে ফোল্ডারটা আছে সেখানে এটা মুভ করাই দিব। দেখেন এটা আমার এমটি হয়ে গেছে। এখন আমার এই যে ওয়ার্ডপ্রেসটা আমি ডিলিট করে দিই এখান থেকে, ফোল্ডারটা তো খালি, আমার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। কেমন? তারপর আমার এখানে যে জিপ ফাইলটা ছিল, এটাও তো আমার দরকার নেই, দরকার আছে আমার কিন্তু জিপ ফাইলের কাজ শেষ, এটা ডিলিট করে দিই। এখানে স্পেস ইয়ে করে রেখে লাভ নেই। এখন দেখেন আমরা যে সাবডোমেনটা এখানে করছিলাম, আমি যদি সাবডোমেনটাতে যাই, দেখেন আমার এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের একটা অপশন চলে আসছে।
আমি ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল করি। এক্সকিউজ মি। এর আগে আমার কি করতে হবে, কিছু কাজ করতে হবে। এখানে আমার ডাটাবেজ একটা ক্রিয়েট করতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড হোস্ট এখানে দিয়ে দিতে হবে। দেখেন ডাটাবেজের নেম দিতে হবে। ডাটাবেজের নাম আমি কি দিব, আমি ডাটাবেজটা ক্রিয়েট করে আসি এখান থেকে। দেখেন এই যে MySQL ডাটাবেজ উইজার্ড, তারপর হচ্ছে MySQL ডাটাবেজ পিএইচপি মাই অ্যাডমিন। কেমন, আমার ডাটাবেজটা মূলত ক্রিয়েট করতে হবে এখান থেকে, MySQL ডাটাবেজ উইজার্ড থেকে। দেখেন ডাটাবেজের নেম দিলাম হচ্ছে সব। কেমন, নেক্সট স্টেপ দিয়ে দিই। পাসওয়ার্ড, আচ্ছা ইউজার নেম অ্যাডমিন দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমার সব জায়গায় কি হবে, এই যে দেখেন বাইটসফট আন্ডারস্কোর, এটা আমার এক্সটেনশন হিসাবে থাকবে, প্রিফিক্স এক্সটেনশন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই আপনার অ্যাডমিন 123 স্ট্রং অ্যাডমিন। কেমন, আচ্ছা একটু এই ইউজার নেমটা আপনারা মনে রাখেন, ইউজার নেম হচ্ছে আপনার বাইটসফট আন্ডারস্কোর অ্যাডমিন। কেমন, আর পাসওয়ার্ডটা তো অবশ্যই আমার মনে আছে। আমি ইউজার নেম দিয়েছি বাইটসফট আন্ডারস্কোর অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে এটা। কেমন, আমি ইউজার ক্রিয়েট দিয়ে দিই। এখন দেখেন এটাকে আপনার অল প্রিভিলেজেস, মানে হচ্ছে এই ডাটাবেজের যত ধরনের কাজ আছে বা অপারেশন আছে সবগুলোকে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম। কেমন, আমার কিন্তু ডাটাবেজ এখানে ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা এখন আমি সেটআপে আসি। ডাটাবেজের নাম কি দিয়েছিলাম, ডাটাবেজের নামটা আমি একটু দেখে নিই এখান থেকে। এই যে বাইটসফট আন্ডার MySQL ডাটাবেজে গেলে আমি আমার এই হচ্ছে আমার ডাটাবেজ, ডাটাবেজ নেম, ইউজার নেম দিয়েছিলাম আমি বাইটসফট আন্ডারস্কোর অ্যাডমিন, পাসওয়ার্ড আমার যেহেতু আমি সার্ভারেই করতেছি, সার্ভারের লোকাল হোস্ট এটা দিলাম। error establishing a database connection, username password information incorrect.
হ্যাঁ ঠিক আছে, উল্টা দিছিলাম পাসওয়ার্ডটা, আমি ভুল করছি। যাই হোক, রান দ্য ইনস্টলেশন। সাইটের নাম কি হবে? সাইটের নাম হবে হচ্ছে আপনার শপ। ইউজার নেম হচ্ছে আপনার অ্যাডমিন, পাসওয়ার্ড আমার মতো করে আমি দিব। আচ্ছা মিডিয়ামই হোক, সমস্যা নেই। ইমেল অ্যাড্রেস, আচ্ছা আপাতত আমি আমার ইমেল অ্যাড্রেসটা দেই, কেমন? আপনাদের জাস্ট দেখানোর জন্য, পরে আপনারা চেঞ্জ করে নিন। জি ভাই, সমস্যা নাই ভাই। ওকে, তারপর আমি ইনস্টলেশন দিয়ে দিলাম, কেমন? অ্যাডমিন, এই যে আমার ওয়ার্ডপ্রেস চলে আসছে, কেমন? এখন দেখেন, আমি যদি সাইট ভিজিটে যাই, এই দেখেন বাইটসফট shop.bytesoft.com, এটা আসতেছে, কেমন? না, বাইট শপটা কি দেওয়াই লাগবে? হ্যাঁ, আপনি লাইভ সার্ভার করতেছেন না, এটা ডোমেইনের নাম দিবেন না আপনি, এটা তো সাব ডোমেইনের মধ্যে দিচ্ছেন। না আচ্ছা, আমি যদি আমার প্রোফাইলটা যদি রান করি, আমার ক্ষেত্রে কি সেম বাইট শপ লেখা দেওয়াই লাগবে? এই যে এইটুক কথাটুকু, হ্যাঁ এটা তো জি ভাইয়া। দিতেই হবে। এটা যদি না দেন তাহলে তো আপনি এই ডোমেইনের মধ্যে সাব ডোমেইন ক্রিয়েট করতে পারবেন না, ও আচ্ছা এটা আচ্ছা। তো আসবেই। আচ্ছা যাই হোক, আমরা আপনার কিছু কাজ আছে হচ্ছে গিয়ে উকমার্স প্লাগইনটাকে ইনস্টল করে দেন আপনার ইয়ে করা যায়, এটাকে কি বলে, উকমার্স প্লাগইন ইনস্টল করে দেন ওটাকে আপনার কনফিগার করা, এটাও কিন্তু আপনার এই ধরনের কাজও পাওয়া যায়। উকমার্স প্লাগইনটা তুমি ইনস্টল করে দিবা আর হচ্ছে গিয়ে আমার ইয়াতে কনফিগার করে দিবা, ঠিক আছে? তা আমরা মূলত এই ধরনের কাজগুলোই করতে চাচ্ছিলাম। তো দেখি, অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমের কী অবস্থা দেখি। এই থিম তো আর চালানো যাবে না, যাই হোক 2020 আছে। তা এখন থিম ডিটেইলে গিয়ে এটা ডিলিট করে দিই, কারণ আমার অনেক কিছু ইনস্টল হয়ে গেছে, জায়গা কম রাখতে হবে, মানে জায়গা ফাঁকা রাখতে হবে, এখানে বেশি জায়গা দেওয়া যাবে না। যাই হোক, আমি হচ্ছে আপনার অ্যাড নিউতে যাই, অ্যাড নিউতে গিয়ে থিম, এখানে অনেক ধরনের থিম আছে, থিমগুলো আমরা দেখে যে কোনো একটা ইনস্টল করবো আর কি। এই যে দেখেন, মাল্টিপল বিজনেস, রিয়েল এস্টেট, ল্যান্ডস্কেপ, স্টোর ডিজাইন। এখানে আমি সার্চ দিই ই কমার্সের কোনো প্লাগইন থিম পাই কিনা দেখি। আচ্ছা, ই কমার্স জোন একটা আসছে, তো দেখেন এখানে অনেক ধরনের ই কমার্সেরই থিম এখানে আছে, আমরা যে কোনো একটা থিম নিয়ে নিব এখান থেকে, ফ্রি যেহেতু ইনস্টল করা যাবে।
আচ্ছা আমরা একটু এটাকে প্রিভিউটা দেখি। আচ্ছা আমি আপাতত এটাকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়েছে, তার পপুলারগুলো কী কী আছে দেখি। তাহলে আমি এটাকে অ্যাক্টিভ করে দিই। আচ্ছা এখন দেখেন এই থিমের জন্য আমাকে সে কিছু প্লাগইন সাজেস্ট করতেছে। এখানে দিচ্ছে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ফর্ম, তারপর হচ্ছে কাস্টমাইজ ফর উকমার্স, এলিমেন্টর পেজ বিল্ডার, ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, উকমার্স, এগুলো সবই আমাকে সে সাজেস্ট করতেছে। এখন নিউ ইয়র্ক বিজনেস, এটা হচ্ছে অ্যাক্টিভ। ওকে, এগুলোকে আগে আমি ইয়ে করে দিই, ডিলিট করে দিই। এটা ডিলিট, এটা ঘটনা কি এটা ডিলিটের অপশন আসতেছে না কেন? আচ্ছা আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওয়েট, সি প্যানেল ফাইল ম্যানেজার, এই থিমটার নাম কি? নিউ ইয়র্ক বিজনেস। দেখেন এটাকে আমি ডিলিট করে দিব এখান থেকে। shop.biteshop.com, এই যে ডব্লিউপি কন্টেন্ট থিমস, এই যে নিউ ইয়র্ক বিজনেস, ডিলিট। আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, তাহলে দেখেন আমি যদি এটাকে রিলোড দিই পেজটা, তাহলে দেখবেন এখন আর নাই। কেমন? আচ্ছা এটার কিছু সাজেশন আছে, দেখা যায়।
সাজেশনগুলো দেখে নিই এখান থেকে। কুইক সেটআপে যাই। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে এটার সাথে আরেকটা থিম আপনার ইয়ে ছিল। আচ্ছা যাই হোক, একটু ভুল হয়ে গেছে। ওটার আরেকটা মূল থিম থেকে এটা আসছিল। হুম, এটার সাথে এটার সম্পর্কটা তো আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, আমরা আমাদের এই ইয়েগুলো আপনার প্লাগইনগুলো ইনস্টল করে ফেলি। যেমন এক নাম্বার হচ্ছে উকমার্স প্লাগইন। আচ্ছা, কাস্টমাইজ ফর উকমার্স, এটা আমি ইনস্টল করে নেব। আচ্ছা, কন্ট্যাক্ট ফর্ম আপাতত আমাদের এগুলো লাগবে না। আমি যেটা কাজ করতে চাচ্ছিলাম সেটা আমি দেখাই। সবগুলোকে আমি অ্যাক্টিভ করে দিচ্ছি।
দেখেন এই যে এখান থেকে হচ্ছে গিয়ে আপনার উকমার্স প্লাগইন ইনস্টল করার পরে এই কনফিগারেশনের কাজগুলোই আপনাদের করতে হয়। যেমন আপনি অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস লাইন একটা অ্যাড্রেস আমি দিয়ে দিই আপনার 59/1, আমার অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিই 76/1, সেকেন্ড ফ্লোর, স্কাই ভিউ টাওয়ার। কেমন? কান্ট্রি রিজিয়ন আমি এখান থেকে সিলেক্ট করব ড্রপ ডাউনে বাংলাদেশ। বাংলাদেশে আবার এগুলো ডিস্ট্রিক্টের নাম সহ আসছে, বাংলাদেশ ঢাকা। সিটি হচ্ছে আপনার ঢাকা, পোস্টাল কোড 1203, yes I am continuing in। তারপর হচ্ছে আপনার আপনার শপটা কোন ধরনের প্রোডাক্ট সেল করবে, কেমন? In which industry does the store operate? Choose any that apply. Fashion or apparels, health and beauty, art, music and photography, electronics and computer, foods and drink, তারপর হচ্ছে হোম ফার্নিচার অ্যান্ড গার্ডেন, এডুকেশন অ্যান্ড লার্নিং, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, আদার্স। তা আমি এখানে আপনার ফ্যাশন অ্যান্ড অ্যাপারেলস দিয়ে দিচ্ছি, দিয়ে কন্টিনিউ। কেমন? এখানে দেখেন ফিজিক্যাল প্রোডাক্টস, আপনার প্রোডাক্ট কি ডাউনলোড করার মতো কি না। প্রোডাক্ট যদি ডাউনলোড করার মতো হয়, যেমন হচ্ছে গিয়ে আপনার কিছু প্রোডাক্ট আছে যেমন মিউজিক, ভিডিও, এগুলো কিন্তু এক একটা প্রোডাক্ট আলাদা আলাদা। কেমন? আপনি কি আপনার প্রোডাক্ট ডাউনলোডেবল কিনা, তারপর হচ্ছে সাবস্ক্রাইব করার মতো কিনা, মেম্বারশিপ এখানে যদি হয় তাহলে হচ্ছে গিয়ে আপনার এখানে দেখেন লেট কাস্টমার সাবস্ক্রাইব টু ইউর প্রোডাক্ট অর সার্ভিস অ্যান্ড পে অন এ উইকলি, মান্থলি অর ম্যানুয়াল বেসিস। এই হচ্ছে একটা। আমি কি এখানে প্রোডাক্ট চুজের ক্ষেত্রে প্রোডাক্ট টাইপ ফিজিক্যাল না, আচ্ছা যদি ফিজিক্যাল দিই ফিজিক্যাল, তারপরে ডাউনলোড করা যাবে কিনা, মেম্বারশিপ, গিভ মেম্বারশিপ অ্যাক্সেস দ্য রেস্ট্রিক্টেড কন্টেন্ট অর প্রোডাক্ট ফর এ ফ্রি অর ফর ফ্রি। এটা হচ্ছে আপনার যদি মান্থলি বেসিসের কোনো সার্ভিস যদি হয় সেক্ষেত্রে এটাকে আপনি টিক দিবেন। মেম্বারশিপ যদি মান্থলি বেসিস হয় সেক্ষেত্রে টিক দিবেন। তারপর হচ্ছে কম্পোজিট প্রোডাক্ট, এটা হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট কিট, বিল্ডার্স অ্যান্ড কাস্টম প্রোডাক্ট, কনফিগারেটরস ইউজিং এক্সিস্টিং প্রোডাক্টস। মানে হচ্ছে গিয়ে মান্থলি এগুলো হচ্ছে গিয়ে আপনার বান্ডেল আর কি, পার মান্থের বান্ডেল দেখা গেছে। তারপর হচ্ছে গিয়ে বুকিং করার মতো কিনা, ফ্ল্যাট হলে এগুলো তো বুকিং করার মতো হয়। হ্যাঁ, কাস্টমাইজেবল প্রোডাক্ট কিনা, তা আমি ফিজিক্যাল প্রোডাক্টই দিয়ে দিলাম, কন্টিনিউ দিলাম। এখন দেখেন বিজনেস ডিটেইল, হাউ মেনি প্রোডাক্টস ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে। আপনি কতগুলো প্রোডাক্ট ডিসপ্লে করতে চান, আমি দিলাম আপনার 11 থেকে 100টা। কারেন্টলি সেলিং, আচ্ছা yes I know another platform, yes I own a different store, আচ্ছা আর কিছু দরকার নাই, নো, আমি নো দিয়ে দিলাম। এখন দেখেন আপনার এই যে এখানে কিছু আছে মার্কেট অন ফেসবুক, ফেসবুকে কি আপনি এখানে এটার মার্কেটিং করবেন কিনা। তারপর হচ্ছে কন্ট্যাক্ট কাস্টমার্স উইথ মেল চিপস, এটা হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম গুগল অ্যাডসে। তো এই সবগুলোতে আছে, আমি এটাকে ড্রাইভ সেলস উইথ অ্যাড গুগল অ্যাডস। আচ্ছা, গেট ইন ফ্রন্ট অন নিউ কাস্টমার অন গুগল অ্যান্ড সিকিউর $150 in ads credit within, আচ্ছা ক্লিকেন্স
ইন্টিগ্রেশন। তা আমি এখানে সব কিছুই দেওয়া আছে, অ্যাডসেন্স আমি অ্যাড করে দিলাম, কন্টিনিউ। আচ্ছা, এখানে দেখেন আরও কিছু, এই যে চুজ এ থিম, থিম যেহেতু এখানে অনেক কিছু দেওয়া আছে, পেইড থিম আছে, আপনি চাইলে এখান থেকে পেইড থিম নিতে পারেন, ফ্রি থিমও আছে, নিতে পারেন। আমি যেহেতু যেটা আমি চুজ করে আসছি আমি সেটাই কন্টিনিউ করি। কেমন? এই যে, তা আমার এনএনসি স্টোর জেটপ্যাক অ্যান্ড উকমার্স সার্ভিস, এখন জ্যাকপ্যাক যদি দরকার হয়, এটা আমাদের মেবি দরকার হবে না, শুধু উকমার্সটা হইলেই হবে। জ্যাকপ্যাক দিব কি না? আচ্ছা, দিয়ে দিই। আচ্ছা, লাইভ সার্ভারে তো সময় লাগতেছে। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের থিম। আমি মূলত এই যে চলে আসছে। আচ্ছা, এখন ক্রিয়েটেড জেটপ্যাক অ্যাকাউন্ট, জেটপ্যাক অ্যাকাউন্ট আমার আসলে এটা কি স্কিপ করাই দরকার ছিল। এটা আমাদের যদিও এখন কোনো দরকারই নেই, আমাদের শিপিং টিপিং যে ইনফরমেশনগুলো আছে শিপিংয়ের, ওগুলো আমি কন্টিনিউ করে ফেলতে হবে। যাই হোক, এটা তো ইনস্টল হয়ে গেছে, এখন আর কিছু করার নাই। আচ্ছা, এখানে দেখেন এই যে স্টোর ডিটেল, কিছু বিষয় আছে, যে উকমার্সের কিছু জিনিস এখানে সেটিংসগুলো আছে, আপনারা এগুলো করে নেবেন। এই যে উকমার্স হোম, আমরা তো হোমেই আছি। স্টোর ডিটেল, অ্যাড মাই প্রোডাক্ট, এখান থেকে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন ম্যানুয়ালি, তারপর হচ্ছে ইম্পোর্ট করে অথবা মাইগ্রেট করে করতে পারবেন। কেমন? তারপর হচ্ছে আপনার সেট আপ পেমেন্ট ডিটেল। আচ্ছা, পেমেন্টের যে ইয়াটা আছে এটা দেখেন, পেমেন্টের যে বিষয়টা এখানে হচ্ছে গিয়ে আপনার, আপনি যদি পেপাল, এখানে কয়েকটা টাইপ আছে দেখেন, এখানে কয়েকটা টাইপ আছে। এখানে হচ্ছে গিয়ে একটা পেপাল চেকআউট আছে। পেপাল যদি আমাদের বাংলাদেশে তো পেপাল অ্যাক্টিভ নাই, যদি কেউ ইন্ডিয়া থেকে আপনার এই ইসে করতে চায় বা বাংলাদেশের বাইরে থেকে কেউ যদি আপনার প্রোডাক্ট কিনতে চায়, সেক্ষেত্রে আপনি তাদের জন্য পেপালটা অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি এটা করে দিতে পারেন ক্যাশ অন ডেলিভারি।
তারপর হচ্ছে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, কেমন, ব্যাংক অ্যাকাউন্ট দিবেন এখানে, আপনার অ্যাকাউন্ট নেম দিবেন, যে নামে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ব্যাংকের নেম দিবেন, তারপর হচ্ছে শর্ট কোড যেটা আপনাকে ইয়ে করবে ওরা প্রোভাইড করবে এটা দিবেন, কেমন। এটা হচ্ছে আপনার পেমেন্টের অবস্থা। আচ্ছা, ট্যাক্স, ট্যাক্স যদি থাকে, আর বাংলাদেশের ট্যাক্সের কোনো ব্যবস্থা নাই আসলে, অনলাইন সবগুলো ট্যাক্স দেয় না। তারপর হচ্ছে কি আপনার শিপিংয়ের যে ডিটেলটা এখান থেকে আপনি করবেন। দেখেন, যেহেতু আমরা আমাদের লোকেশনটা বাংলাদেশে দিয়ে দিছি, কেমন, শিপিং কস্ট আপনি যদি এখানে ফিক্সড একটা দিয়ে দেন, যেমন আপনার প্রোডাক্টের কস্ট হচ্ছে কি 250 টাকা, আপনি যদি এখানে শিপিং কস্ট 50 টাকা দিয়ে দেন, মানে 50 টাকা এখানে দিয়ে দেন, তাহলে সে কি করবে, আচ্ছা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য আপনি আলাদা দিতে পারেন। এটা বুঝছেন কি না, এটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে যে কোনো জায়গায়। অনেকেই আপনার মনে করেন যে বাংলাদেশের মধ্যেই, ঢাকার মধ্যে হইলে একটা দেয়, তারপর হচ্ছে গিয়ে আপনার ঢাকার বাইরে হইলে আরেক ধরনের শিপিং কস্ট দেয়, কথা বুঝতে পারছেন কি না। তারপরে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য আপনি যেটা দিতে চান, যে পৃথিবীর যে কোনো দেশে আপনি এটা বলতে পারেন যে এটা ফ্রি শিপিং। ওরে বাবা, এখানে তো ফ্রি শিপিং দিয়ে রাখছে, ফ্রি শিপিং তো হবে না অবশ্যই, শিপিং কস্ট একটা আপনি দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে কমপ্লিট টাস্ক দিয়ে দিবেন, কেমন। এই গেল আপনার এটা। তারপর হচ্ছে অর্ডারসে যান, এই যে এখানে আপনি অর্ডার যদি অ্যাড করেন, এখানে তো এটা রিলেটেড আরও অনেকগুলো প্লাগ ইন দিতে হবে। আচ্ছা যাই হোক, এই প্লাগ ইনগুলো আমরা এখন দিচ্ছি না, আমরা হচ্ছে এগুলোতে যাই। আচ্ছা, কাস্টমার অপশনে যাই, মূলত শপে আপনার এই যে ই কমার্স যে শপটা আছে, এই শপটা সেট আপ করাটাই হচ্ছে গিয়ে আপনার মেইন কাজ। ওইটা যদি আপনি সেট আপ করে ফেলতে পারেন, পেমেন্ট মেথডটা অ্যাড করবে এখানে। ভাই এগুলো আছে বিকাশ রকেট। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আপনার বিকাশ দরকার, এই যে পেমেন্ট গেটওয়ে বিকাশ ফর পেমেন্ট পেপার। ডব্লিউসি, এটা দেখেন বিকাশ ওয়ার্ডপ্রেস পেমেন্টস, এই যে এটা অ্যাড করলে ভাইয়া মানে ওই যে টাকাটা যখন পেমেন্ট করবে তখন ওই যে ওই অ্যাকাউন্টে ঢুকবে। হ্যাঁ হ্যাঁ, কনফিগারেশন করে দিতে হবে আর কি, কনফিগার করে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ই কমার্সের জন্য, তা আমি এটাকে ইনস্টল দেই। এটা অ্যাক্টিভ করে দিই। ইনস্টল দিলে ওইখানে শো করাবে তাই না? হ্যাঁ, আমি এটাকে যদি অ্যাক্টিভ করে দিই তাহলে দেখবেন যে আমি যখন এটার পেমেন্ট মেথডে যাব, দূর তো সেট আপ চেক এটা বাদ দিই। এখন দেখেন এই যে ই কমার্স, এই সেটিংস, ও সরি, আমার এটা তো অ্যাক্টিভ করতে হবে, সরি সরি, হয়ে গেল বিকাশ, পেমেন্ট গেটে বিকাশ। অ্যাক্টিভ আছে। আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেছে না, অ্যাক্টিভ যেহেতু হয়ে গেছে আমি ওখানে এটার সেটিংসে গেলেই পাবো। এই যে দেখেন সেটিংসে আসছি, এই জিনিসটাই আমি চাইছিলাম এতক্ষণ, এখন আসছে, এতক্ষণ ছিল না কিন্তু, এটা অন্যরকমভাবে আসছিল। এই যে দেখেন, আমি পেমেন্টে যাই, এই দেখেন ডাইরেক্ট ট্রান্সফার, আরে ভাই, হ্যাঁ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এটা যদি আমি দিয়ে দিই, এটা সেট আপ করে দিতে হবে, কেমন। তারপর হচ্ছে গিয়া আপনার চেক পেমেন্ট, কেউ যদি আপনাকে চেকে পেমেন্ট করতে চায়, আপনি কি সেটা অ্যালাউ করবেন কিনা, দেন আপনি যদি অ্যালাউ করে দেন সেটাও করতে পারবে। ক্যাশ অন ডেলিভারি তো আছেই, পেপাল বাদ দিলাম, পেপাল করলাম না,
বিকাশটা আমি ম্যানেজ করি, এখানে দেখেন। এনাবল বিকাশ, আচ্ছা টেস্ট মোড অন করে দিলাম। ইউজার নেম, একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড আমি এখানে দিব। ভাই এটা যদি করে তাহলে বিকাশের সাথে ব্যবসা করতেছে না, মানে বিকাশকে সঙ্গে নিয়ে, তাহলে ওকে কি টাকা দিতে হবে না হ্যাঁ, এক্সট্রা মানে এই যে চার্জ অ্যামাউন্ট 2 টাকা চার্জ? দিয়ে দিতে পারি ভাই। প্রতি হ্যাঁ, প্রতি পেমেন্টে 2 টাকা? প্রতি পেমেন্টে 2 টাকা বলতে কি, ওরা হচ্ছে গিয়ে আপনার 20% এখান থেকে নিবে। এই 20% টোয়েন্টি আপনার, পার্সেন্ট হুম, 20% আমাকে তাহলে 20% অ্যাড করে ওইখানে দামটাও দিতে হবে? এই যে আপনি যদি চার্জটা এখানে অ্যাড করে দেন, এই যে দেখেন এনাবল বিকাশ চার্জ, আপনি যদি চার্জ অ্যাড করে দেন তাহলে ওই চার্জটা সহ কাস্টমারকে দিয়ে দিতে হবে। আর যদি মনে করেন যে না আমার হচ্ছে গিয়ে 2000 টাকা প্রোডাক্টের ভ্যালু, এখানে হচ্ছে গিয়ে আপনার সে যেহেতু আমাকে বিকাশটা আগে করে দিচ্ছে, পেমেন্ট আপনি যদি আগে চান প্রোডাক্ট ডেলিভারি করার আগে, যারা হচ্ছে ক্যাশ অন জি ডেলিভারি দেয় তারা কিন্তু হচ্ছে কি আপনার ওই ডেলিভারি দেওয়ার পরে প্রোডাক্ট পৌঁছানোর পরে হাতে পাইয়া তারপর হচ্ছে পেমেন্ট দেয়। আর এখানে জি। কিন্তু আপনি বিকাশ করতেছেন যেহেতু, বিকাশের সিস্টেম সে কিন্তু আগেই পে করে দিবে আপনাকে, আপনি কিন্তু পরে তার কাছ থেকে টাকা পাবেন, সরি তাকে প্রোডাক্ট দিবেন পরে। সেক্ষেত্রে আপনি যদি চান যে না, আগে সে পেমেন্ট করবে? হ্যাঁ, আগে সে পেমেন্ট করলেই আপনি তাকে ডেলিভারি দিবেন। আচ্ছা যাই হোক, এখানে যেই অবস্থাগুলো আছে এগুলো চেঞ্জ করে ফেলতে হবে আর কি। তারপর হচ্ছে এই যে শিপিং, হ্যাঁ, শিপিংয়ের যে অপশনটা আছে, এই যে দেখেন কনফিগারেশন, শুধু বাংলাদেশের জন্য, নো শিপিং মেথড অফার্ড অন দিস জোন। আপনি এটাকে এডিট করে কিভাবে শিপিং কস্ট কিভাবে কি করবেন এগুলো দিয়ে দিতে পারেন। মনে করেন আমরা দিব ঢাকার মধ্যে ফিক্সড, অথবা পুরো বাংলাদেশের জন্য যে কোনো জায়গায় যাক, জোন রিজিয়ন, আপনার জোন নেম বাংলাদেশ, ঠিক আছে। তো আচ্ছা, আর আমি যদি এখানে নির্দিষ্ট একটা কিছু দিয়ে দিতে যাই যে টোটাল লিমিট এত হইলে আপনি যে এত টাকার সমগ্র বাংলাদেশে মিনিমাম আপনার 2000 টাকার যদি অর্ডার করেন তাহলে আমি আপনাকে ফ্রি কস্টে ইয়ে করে দিব, ফ্রি অফ কস্টে আমি আপনাকে ডেলিভারি দিব। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার শিপিং মেথড আপনি এখান থেকে চাইলে দিয়ে দিতে পারবেন। ফ্ল্যাট রেট যদি মানে হচ্ছে গিয়ে আপনার একেবারে ফিক্সড ফিক্সড একটা রেট দিয়ে দেন সেটা, তারপর হচ্ছে ফ্রি শিপিং দিলে, তারপর হচ্ছে লোকাল পিক আপ যদি দেন। কথা বুঝতে পারছেন? তা আপনি আপনার মতো দিতে পারেন, ফ্রি শিপিংও দিতে পারেন। এই গেল আপনাদের পেমেন্ট মেথড, শিপিং। তারপর হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি, ইমেল। আচ্ছা, ইমেলের যে বিষয়টা, ইমেল হচ্ছে আপনি অ্যাডমিন হিসাবে আপনার কাছে একটা ইমেল আসবে, কেমন? যেমন হচ্ছে আপনার কোনো কাস্টমার যদি আপনার মনে করেন, এই যে আপনার এখানে কি ইমেলগুলো আসবে, আপনার এখানে আসবে হচ্ছে গিয়ে নতুন অর্ডারের ইমেলটা আপনার মেইলে যাবে। তারপর হচ্ছে আপনার অর্ডার যদি ফেল হয় সেক্ষেত্রে এখানে যাবে। আর হচ্ছে অর্ডার ক্যান্সেল হলে আপনার কাছে মেইল আসবে। বাকি সব মেইলগুলো আপনার কাস্টমারের কাছে যাবে। কাস্টমার যখন আপনার সাইন আপ করবে তখন তার যে মেইল দিবে সেই মেইলে যাবে অর্ডার কনফার্মেশনের জন্য, মানে অর্ডার অন হোল্ড যদি হয় তাহলে সে এই মেইলটা পাবে। তারপর হচ্ছে কমপ্লিট যদি হয় অর্ডার সেক্ষেত্রে এটা পাবে। রিফান্ডের অর্ডার হইলে, অর্ডার যদি রিফান্ডেবল হয় তাহলে সে মেইল পাবে। তারপর হচ্ছে ইনভয়েস বা অর্ডার ডিটেইলের জন্য সে মেইল পাবে। কাস্টমারকে আপনি যদি কোনো ধরনের মেসেজ বা নোট দিতে চান সেক্ষেত্রে পাবে। তারপর হচ্ছে কাস্টমার যদি পাসওয়ার্ড রিসেট করতে চায় সেক্ষেত্রে সে মেইল পাবে। কাস্টমার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেক্ষেত্রে এই মেইলগুলো পাবে। এখানে আপনি এগুলো নিজের মতো করে ম্যানেজ করে দিতে পারেন। আর যখনই কাস্টমার এখানে ইয়ে করবে, সাইন আপ করবে, সেক্ষেত্রে সে এই মেইলগুলো পেয়ে যাবে। আর প্রতিটা সার্ভিসের জন্য আলাদা আলাদা। যখন তার অর্ডার কমপ্লিট হয়ে যাবে তখন সে আপনি যখন অর্ডারটা আপনার এখান থেকে কমপ্লিট করে দেবেন যে অর্ডার কমপ্লিট, তখন সে মেইল পাবে তার এখানে। অর্ডার যদি আপনি অন প্রসেসিংয়ে রাখেন তাহলেও সে মেইল পাবে। অর্ডারটা যদি আপনি হোল্ড করে রাখেন যে না আপনি এখনই এটাকে শিপিং দিচ্ছেন না, তখনও সে মেইল পাবে। কথা বুঝতে পারছেন? এগুলো আপনি আপনার ইচ্ছা মতো
কনফিগার করে নিতে পারবেন মেইলের বিষয়টা। কেমন? এই গেল মেইল ইন্টিগ্রেশন। দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা সার্ভিস, যাক এটা আমাদের দরকার নেই। অ্যাডভান্স দেখেন কার্ড পেজ, তারপর হচ্ছে চেক আউট পেজ, কেমন? আপনার অ্যাকাউন্ট পেজ, তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনি যদি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন দিতে চান যে নির্দিষ্ট, যেমন হচ্ছে গিয়ে স্যাম্পল পেজ, আপনি যে পেজের মধ্যে এই টার্মস অ্যান্ড কন্ডিশন দিতে চান সেই পেজটাকে এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার মেইন অ্যাকাউন্ট পেজ কি হবে, ওই অ্যাকাউন্টের যে ফর্মের যে পেজগুলো আছে একটা, এই যে এখান থেকে আপনি এই যে পেজ একটা ক্রিয়েট করেন, ধরেন আপনি একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিতে চাচ্ছেন। আমি যদি এখান থেকে অ্যাড নিউ একটা পেজ দিই, শিপিংয়ের ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন দিবেন, সেক্ষেত্রে ওই পেজটাকে আপনি সিলেক্ট করে দেবেন। যেমন পেজের নাম হচ্ছে স্যাম্পল পেজ, তো স্যাম্পল পেজে আপনি সিলেক্ট করলে ওইখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকবে সেইগুলো এখানে চলে আসবে। কেমন? অথবা আপনি এখান থেকে নিজের মতো করেই আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে চেক আউটের বিষয়টা, এই যে সিকিউর চেক আউট, যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে তাকে আপনি এমনিতেই চেক আউট করে দিতে পারবেন, মানে জোরপূর্বক তাকে বের করে দিতে পারবেন। তারপর হচ্ছে চেক আউট এন্ড পয়েন্টস, পে অর্ডারে কিনা, তারপর হচ্ছে অর্ডার রিসিভ হয়েছে কিনা, এই ধরনের ডিটেলগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে হবে। কেমন? এই গেল আপনার উকমার্সের সেটিংস। শুধুমাত্র এই উকমার্স সেটিংসের হিউজ কাজ আছে, আপনার ইয়েতে আপওয়ার্কেও আছে, ফাইবারও আছে। কেমন? তারপর হচ্ছে প্রোডাক্ট আপলোড করা। এখন প্রোডাক্ট আপলোড করার জন্য আমার মূলত এই সাইটটাকে আগে বিল্ড আপ করতে হবে, সাইটটাকে আগে আমার তৈরি করে নিতে হবে। সাইটটাকে যদি তৈরি না করি তাহলে কিন্তু আমি প্রোডাক্ট আপলোড করতে পারবো না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাকে হেল্প করবেন কে? এখানে যে থিমটা আছে, থিমটা দেখে দেখে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে এর আগে আমি আপনাদের যেভাবে দেখাইছি একটা পেজ আপনি তৈরি করেন। কথা বুঝতে পারছেন কিনা? কে পারবেন? দেন আমি আপনাদেরকে এখানেই প্রোডাক্ট আপলোড করে দেখাবো কিভাবে আপলোড করতে হয়। অথবা কেউ একটা ডিজাইন কাজ নেন, লেআউট এগুলো তো জানি না কিভাবে কি করা যায়। এলিমেন্টর দিয়ে আমি আপনাদের পেজ বিল্ডিং দেখাইছি না এর আগে, জি ভাই দেখেছি তো। ওইটার মতো করেই তো করবেন। কিন্তু এটা ই কমার্স সাইটের মতো না, আচ্ছা, এটা তো এমনি জাস্ট